আলাইকুম। হুম, ঠিক আছে ঠিক আছে। কি রে বা, সালাম কালাম দিলাম, হু হু করলি। তুই আমার ভাই না, সালাম তুই আগে দিবি। আমি তো সালাম দিলাম, আমি মুরব্বী মানুষ, আর তুই হু হু করলি। এটা কোন কেমন হলো রে বা? এখন তো সবাই তো সালামের উত্তর তো হু হু করে দেয়, কি বলতে হয়? বাবু রে, এখন তোর মতোই আকানটা ফোলা পান, সালাম দিলে এই হু হু করে উড়ায় দেয়। হ্যাঁ, এগুলা তো করবি যারে সুর তারা। তো আচ্ছা, যাই হোক, তুই কই যাচ্ছিস এখন? তোর কি সমস্যা? অসুস্থ অসুস্থ লাগে? আর শোনো না মামা, যাচ্ছি ওই ডাক্তারের কাছে। কি জন্য? ও কথা শোনো না, সকালবেলা গেছিলাম বাথরুমে। হ্যাঁ। বাথরুমের কোন একটা বললাম চাক বইছে, হুম। যেই এক পদে বইছি, লুঙ্গিটা উঁচু করে অমনি জায়গা মতো দিচ্ছে। হ্যাঁ। এমন জায়গা দিছে সব ফুলা ফুলা গেছে, দেখাইতে পারতেছে না তোমার। ও, তো এখন কি ডাক্তার কাছে যাচ্ছিস? হ্যাঁ, ওই যে আমার মুড়ে ওই ডাক্তারের কাছে যাচ্ছে। কোন ডাক্তারের কাছে? ডাক্তার নাম কি? ওই যে মুড়ে ওই যে যাই। ও, দাঁড়া, তুই বললা যে কামড়েছে, ডাক্তার কাছে যাওয়া লাগবে কেন? এর চিকিৎসা আছে না? এই ডাক্তার কাছে গেলেই তো এই হাতে ডাক্তার, এই মাথায় গামছা কেন? মাথায় বাবু গামছা দিছি, যদি আবার গাছ থেকে উড়ে আসি কামড়ায়, এই জন্য মাথায় তোর ভাব হয়েছে কেমন জানিস? এই চুনের দই, চুনের মুখ করে দই দেখে ভয় লাগে, তোর ভাব হয়েছে এরকম। তো টয়লেটে বাসায় বললা থেকে কামড়াইছে, তুই এখন এখানে যাচ্ছিস মাথায় গামছা দেখে, কই বললা আছে তো, কই কামড়াবি? হ্যাঁ মামা যাই। আর শোন, ডাক্তার কাছে যাওয়ার দরকার নাই, আমি কিছু যেটা বলি ওটা শোন। বাসায় যায়া একটা প্যারাসিটামল, একটা বলে এলার্জি বড়ি খেলেই তো হয়। এই জন্য বাবা ডাক্তার কাছে যাওয়া লাগে। আর এই ডাক্তার তো কষায়, এই ডাক্তার কাছে গেলে প্রেসক্রিপশন লিখতে হলে কলমে কালি ফুরাই দিবি। মানে 2 টাকার ওষুধ খেলে অসুখ ভালো হয়ে যাবে, তোমার হাজার হাজার টাকার ওষুধ লিখে বসে থাকবি, বুঝছো? 1 বছর ওষুধ লিখে দিবি। যাই মামু যাই। বাসায় প্যারাসিটামল আছে কি না? তাহলে প্যারাসিটামল আর একটা অ্যালার্জির বড়ি খেলেই হবে, তাই তো? কথা অবশ্য ঠিকই বলছো মামা। এখনকার সব ডাক্তার ছোটখাটো ওষুধ হলেই 1 বস্তা করে ওষুধ দেয়। প্রথম যদি বাসা ব্যথা ঝাঁটা দিদি বাড়ি মারতি, তাহলে তো বলে চলে যেত। হয় বাবা, প্রথম দিন 2টা বললা ছিল। হ্যাঁ। আইসি বাসা হচ্ছে ছোট্ট একটা বাসা, হ্যাঁ, আর আজকে এত বড় বাসা বানা হচ্ছে। ওই তো তোর ভুলের কারণে বাসাটা বড় হয়েছে। ওই যেদিন বাদ ছিল ওই দিন তোর ঝাঁটা দিতে বাড়ি মারতি বা আগুন ধরা দিতি, তাহলে পুড়ি যেতার হয়েছে। এখনকার সন্তানেরা ছোট থাকতে যে বেয়াদবি করে, শাসন না করা যায়, তাহলে ছেলে খারাপ হয়ে যাবে, বুঝিসনি? হ্যাঁ, ওই যে পাশের বাড়ি সম্পদ না, কি যেন বাবা খায় বাবার পিঠায়। হ্যাঁ, বাবারই পিটাবি তো। পোষে পাইছে যে ছোট কালে শাসন নাই তো বাপ মায়ের। মানে ছোটকালে যদি হ্যাঁ, শাসন করতো। বিড়ি সিগারেট খাইতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখনই যদি ধমক টমক হ্যাঁ, দিত, শাসন করতো, তাহলে এগুলো হয়তো না। তাহলে ওই কি যেন বাবা। প্রশ্রয় দিয়ে দিয়ে বাঁদর তৈরি করেছে, বুঝিসনি? তোরও অবস্থা হয়েছে তাই। হ্যাঁ, আমি ওই বললাম শুরুতে যখন 2টা ছিল না, হ্যাঁ হ্যাঁ। তখন যদি ঝাঁটাতে মারতাম বাড়ি, তাহলে মনে হয় ভালো হয়ে যেত না? তো শোন, তাহলে এখন কি ডাক্তার কাছে যাবি? যাই যাই। ডাক্তার যাওয়ার দরকার নাই, আমি মুরব্বী মানুষ। আমি যেটা বললাম এটা কর। বাসায় যায়া একটা প্যারাসিটামল আর একটা এলার্জি বড়ি খা, সব সমস্যার সমাধান হবে। তাই না? এখানে ডাক্তার তো কোনো সার্টিফিকেট না রে বাবা, এতে কোনো সার্টিফিকেট আছে নাকি? এটা ভুয়া ডাক্তার। তুই যা দেখ, সার্টিফিকেট চা দেখাতে পারবে না। সব ওই নিচে জায়গা জায়গা ঘুরে গেছে। বাসায় যা না পাখা এলার্জি বড়ি খা, খাইলে ইনশাল্লাহ প্যারাসিটামল, হ্যাঁ, প্যারাসিটামল এলার্জি বড়ি। আর যে লোহা যাতে কোনো জিনিস থাকে না, লোহা লোহা, এই লোহা ওখানে একটু টাচ করিস। আমার মামু এমন কামড় মারছে রে বা। ওটা আর বলা লাগবে না, আমি জানি। বললার জায়গা পেল না, ওই জায়গা কিভাবে গেল? লুঙ্গু উঁচু করে বসছি না, অমনি বসাইছে আর কামড় মারছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এখন খালি ব্যথা। তাহলে তুই ডাক্তারের যাবি নাকি? যা দেখি বলি অল্প বড়ি যাতে দেয়, ঠিক আছে? পড়ি দেবে না রে বা, এই ডাক্তার সেই ডাক্তার না। মানে এদের সম্বন্ধে আমি জানি তো এটা কেমন। তারপর তোর যদি ভালো লাগছে যা, ঠিক আছে, তা আমি গেলাম। হ্যাঁ, তাহলে বেড়াতে আসেন। আচ্ছা আচ্ছা, মামিরে নিয়ে আসো। আচ্ছা তুই যাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা।
ঠিক আছে? আচ্ছা